আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠেছিল বাংলাদেশ দল। শেষ 8-এ প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারের পরও টাইগারদের সামনে সেমিফাইনালের হাতছানি ছিল। আফগানিস্তানকে সমীকরণ মিলিয়ে হারাতে পারলেই ইতিহাস গড়ত টাইগাররা। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যেত টিম টাইগার্স। এই বাজে পারফরম্যান্সের পরে যে দল থেকে বাদ যাচ্ছে অনেকে, এটা অনেকটাই নিশ্চিত। সেমিফাইনালে ওঠার সুযোগটা যে খুব একটা কঠিন ছিল তা কিন্তু না, সেটা বাংলাদেশের ব্যাটসম্যানরা আশা জাগিয়ে প্রমাণও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যাটসম্যানরাই আবার এলোমেলো আর অদ্ভুত ধরনের ব্যাটিং করে সব আশার জলাঞ্জলি দিয়েছে। এছাড়াও বিশ্বকাপের পুরো আসর জুড়ে ছিল টপ অর্ডারের ব্যর্থতা, আর এই ব্যর্থতার দিকে তাকালে সবার আগে চোখ পড়বে ওপেনিংয়ের দিকে। আর তাই তো বিশ্বকাপ শেষে ওপেনিংয়ে আসবে পরিবর্তন। এদিকে ব্যর্থ এক বিশ্বকাপ কাটিয়ে এসেছে নাজমুল হোসেন শান্ত, তবে তার উপরেই ভরসা রাখতে চায় ম্যানেজমেন্ট। তাতে করে বলাই যাচ্ছে ব্যর্থ হয়েও টিকে যাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ে সিরিজে ভালো করলেও বিশ্বকাপে ব্যর্থ থাকা তানজিদ তামিম হয়তো টিকে যাবেন বয়সের কারণে। তিনি যে বাংলাদেশের ওপেনিং ভবিষ্যৎ, তবে তাকে সরিয়ে যদি নতুন কাউকে সুযোগ দেয় তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। এদিকে বিশ্বকাপের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে ব্যাটিং করে হয়তো নিজেকে নিরাপদ করেছেন লিটন কুমার দাস, তবে ব্যর্থ বিশ্বকাপে নিজেকে হয়তো নিরাপদ করতে পারেননি জাকের আলী অনেক। দল থেকে বাদ পড়া খেলোয়াড়দের তালিকার প্রথম দিকেই থাকবেন জাকের আলী অনেক। সৌম্য সরকার কেন সুযোগ পেয়েছিলেন সেটা যেমন কারোর জানা নেই, তিনি কি আবার দলে থাকবেন কিনা সেই উত্তরও দিতে পারবে না কেউ। তবে বিশ্বকাপে ব্যাটেও বলে ব্যর্থ হওয়া সৌম্য বাদ পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। এদিকে 38 বছর বয়সী রিয়াদের পারফরমেন্স নিয়ে উঠেছে প্রশ্ন। আফগানদের বিপক্ষে তার ব্যাটিং ছিল হতাশার। হয়তো আফগানদের বিপক্ষে রিয়াদের দ্রুত ব্যাটিংয়েই একটা ভালো ফলাফলের আশা পেত বাংলাদেশ, কিন্তু সেটা করতেই ব্যর্থ হলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আফগানদের বিপক্ষে সেভাবে আক্রমণই করতে চাননি সাইলেন্ট কিলার। আশানুরূপ পারফরমেন্স না করায় আর পরবর্তী বিশ্বকাপ 2 বছর পর অনুষ্ঠিত হওয়াতে বাদ পড়তে পারেন মাহমুদুল্লাহ রিয়াদও। প্রশ্ন উঠেছে সাকিবকে নিয়েও। বোলিংয়ে এভারেজ থাকলেও ব্যাটিংয়ে একদমই হতাশার পরিচয় দিয়েছেন তিনি। যদিও ইচ্ছে প্রকাশ করেছেন আরও এক বিশ্বকাপ খেলার। যদি সেটা চান তিনি, তবে তাকে সরাতে পারবে কি কোচ? এই ফরম্যাটে তার ভবিষ্যৎ এখন কি, সেটা এখন বড় প্রশ্ন। বোলারদের বিশ্বকাপে বাংলাদেশ ছিল উচ্চ, যারা সুযোগ পেয়েছেন সবাই চমক দেখিয়েছেন। তবে কোনো ম্যাচে সুযোগ না পাওয়া তানভীর ইসলাম বাদ পড়তে পারেন টি-20 ফরম্যাট থেকে।